生，相遇经过拥抱告别太多。叮当叮当এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাই যে রাতান আরিয়ানকে বলছিল যে তোমার দাদার সাথে ভাইয়ের অনেক ভালো সম্পর্ক ছিল। আসলে তোমার দাদা যখন বিপদে পড়েছিল তখন ভাই তোমার দাদাকে সেই বিপদের হাত থেকে বাঁচিয়েছে, আর তারপর থেকেই তারা অনেক ভালো বন্ধু। আমার যতদূর মনে হয় যে ভাই বুঝতে পেরেছিল যে সকাল তার বাচ্চাকে মেরে ফেলবে, যার জন্য সে তার বাচ্চাকে তোমার দাদার কাছে দিয়ে গিয়েছে এবং সে জিনিয়ার পাওয়ার ইউজ করে তোমার দাদির বাচ্চা ধারণ করার ক্ষমতা নষ্ট করে দিয়েছে, যেটাতে তারা যেন শুধুমাত্র তার ছেলেকেই বেশি ভালোবাসে। আর আরিয়ানের দাদার নাম ছিল ভীর, তো সেখান থেকে তার নামও আরিয়ান ভীর। ভাই আরিয়ানের দাদাকে বলেছিল যে তার কবরটি সে যেন একটি জায়গায় নিয়ে গিয়ে স্থাপন করে, আর এরপর থেকে আরিয়ানের দাদাই বাইকে পাহারা দিচ্ছিল। রাতান বলে যে যেমন জিয়া আমাকে পাহারা দিচ্ছিল তেমন বাইকেও তোমার দাদা পাহারা দিয়েছে, তার মানে আরিয়ানের দাদা যে ছেলেকে লালন পালন করেছে তার ছেলেই তো আরিয়ান। তাহলে আরিয়ানের বাবা হচ্ছে বাইয়ের ছেলে, আর সেই সূত্র অনুযায়ী আরিয়ানও একটা জিনিয়া, আর এই কারণেই আরিয়ানের রক্ত দিয়ে রাতান জীবিত হয়েছিল। রাতান আরিয়ানকে এটাই বুঝাতে চাচ্ছিল, কিন্তু আরিয়ান এগুলো বুঝতে চায় না। সে রাতানকে বলে যে তুমি আমাকে এই বিষয়ে কেন বললে। রাতান বলে যে কেন, এটাই তো তোমার সত্য, তুমি জানবে না। এই কথা শুনে আরিয়ান অনেক রেগে যায়। সে রেগে গিয়ে বলে যে না, আমি এগুলো জানতে চাই না, তুমি জিনিয়া হও বা মানুষ হও আমার যায় আসে না, কিন্তু তুমি এখন বলতেছো আমি ভাইয়ের বংশ। এই কথা বলে আরিয়ান রেগে সেখান থেকে চলে যায়। তো যাই হোক, অন্যদিকে আমরা আদি আর ইয়ানকে দেখতে পাই। আদি তো এটা ভেবে অনেক মন খারাপ করেছিল যে সে তো আরিয়ানের রক্ত নিতে পারলো না। তখন আমার ঘরের ভিতর আরিয়ানকে দেখতে পাই। আরিয়ান তার এগুলো বিষয় নিয়ে অনেক টেনশন করছিল। তখন সে বাইরে এসে আদির সাথে কথা বলে। সাদিকে বলে যে এমন কি কোনো জিনিস আছে যেটাতে আমাদের নিজেদের লোককে চেনা যাবে, তোমার বিজ্ঞানকে এটা পারে। তখন আদি মনে মনে হাসতে থাকে, কারণ সে তো এই সুযোগের অপেক্ষায় ছিল। তখন সে আরিয়ানকে বলে যে হ্যাঁ করা যেতে পারে, কিন্তু তোমার রক্ত লাগবে। আর তখন আরিয়ান বলে যে তাহলে দেরি করছো কেন, এখনই নাও। এটাতে ইয়ান বলে যে আসলে একটা প্রবাদ আছে না যে খুঁজলে সবই পাওয়া যায়। তো তখন আদি আরিয়ানের রক্ত নেয়। তো যাই হোক, এর পরের দেশে দেখতে পায় যে আরিয়ানের আবারও এয়ারপোর্টে চলে এসেছিল তার বাড়িতে যাওয়ার জন্য। তো এখানে আরিয়ান রাতানের সাথে কোনো কথা বলছিল না, সে ইয়ানকে দিয়ে তার কথাগুলো বলাচ্ছিল, কারণ আরিয়ান রাতানের উপরে তারপর থেকে অনেক রেগেছিল। তো এরপরে আমরা প্লেনের ভিতরে দেখতে পাই আরিয়ান রাতানকে বারবার বলছিল যে সে যেন ভাইয়ের সাথে দেখা না করে, তার সাথে এক হওয়ার দরকার নেই। এটাতে রাতান আবার রেগে যায়। সে বলে যে তুমি যখন তোমার সত্য সম্পর্কে জানতে পারলে তখন তুমি অনেক খারাপ ব্যবহার করলে। আমি এটাতে কিছুই বলিনি, কারণ এটা স্বাভাবিক, কিন্তু তোমার আমার বিষয়ে এত নাক গলানোর দরকার নেই। এটাতে আরিয়ানও রেগে যায় আর বলে যে ঠিক আছে, এখন পর্যন্ত যা যা হয়েছে সব তো ফালতু হয়েছে, আর ভবিষ্যতেও এটাতে আমার কোনো আশা নেই। আসলে রাতান আরিয়ানকে বলেছিল যে সে যেহেতু তার বোনের বংশ, যার জন্য তার আর আরিয়ানের মধ্যে কিছু হতে পারে না, কিন্তু যেহেতু আত্মীয় যার জন্য সে তাকে কাছে রাখবে। এটাতেই আরিয়ান আরো বেশি রেগেছিল। এরপরে এয়ারপোর্টের বাইরে এসে রাতান বলে যে সে আরিয়ানের বাসায় থাকবে না, তাদের বাসা নাকি অদ্ভুত। এটাতে আরিয়ান বলে যে কেন, আমার বাসায় কি সমস্যা। তখন রাতান বলে যে তোমার বাসা বাদে যে কোনো বাসায় থাকতে পারবো। আর এটাতে আরিয়ান রেগে গিয়ে বলে যে ঠিক আছে, তুমি আমার বাসায় থাকো, আমি কোম্পানিতে গিয়ে থাকবো। অর্থাৎ রাতান এখানে আরিয়ানকেই বোঝাচ্ছিল আর কি, যেটাতে রাতান চলে যায় তার বাসায় আর আরিয়ান কোম্পানিতে চলে যায়। এরপর আরিয়ান কোম্পানিতে চলে আসে। আরিয়ানের হাতে সেই গাছটি ছিল, যে গাছটি সে মান্ডুয়াতে রাতানকে দিয়েছিল। অন্যদিকে আমরা রাতানকে দেখতে পাই। রাতান যখন আরিয়ানের বাসায় ছিল তখন সে চারপাশে শুধু আরিয়ানকে দেখছিল, কিন্তু রাতান নিজেই কিন্তু আরিয়ানকে এখানে আসতে দিল না। এরপরে রাতের বেলা রাতান উঠানে এসে দাঁড়িয়েছিল আর বাইকে খোঁজার কথা চিন্তা করছিল। তো এরপরে সকালে ইয়ান তার ছোটুর সাথে কথা বলে। ছোটু স্কুলে পড়াশোনা করছিল আর সেখানে হোস্টেলে থাকছিল। তখন ইয়ান রাতানকেও ছোটুর সাথে কথা বলিয়ে দেয়। এরপরে ইয়ান রাতানকে বলে যে আচ্ছা আপনি আর আরিয়ান আপনারা দুজন। এই কথা শুনে রাতান বলে যে কি, আমরা দুজন কি? এই কথা বলে রাতান রেগে সেখান থেকে ইয়ানের ফোন নিয়ে চলে যায়। ইয়ান বলে যে এটা কি করবেন? তখন রাতান বলে যে শিখবো। এই কথা বলে সে তার রুমে আসে আর সেটা ইউজ করার চেষ্টা করে, কিন্তু রাতান অনেক চেষ্টা করে ফোন ইউজ করতে পারে না। ইয়ানের ফোনে আরিয়ানের আইডি ওপেন করা ছিল। তখন রাতান রেগে ফোন ফেলে দিয়ে সেখান থেকে চলে যায়। আর তখন আমরা দেখতে পাই যে আরিয়ানের কাছে কল এসেছিল। আসলে রাতান ভুল ট্যাপ করতে করতেও আরিয়ানকে কল দিয়ে দিয়েছিল, কিন্তু সেটা সে জানতো না, এমনকি সেটা ভিডিও কল ছিল। আরিয়ান তো ভাবে যে ইয়ান কল করেছে, তখন সে তার কলটি রিসিভ করে। অন্যদিকে ইয়ানের ফোন এইভাবে পড়েছিল আর তার সামনে গিয়ে রাতান চেয়ারে বসে, আর এর জন্য আরিয়ানও ভিডিও কলে এইভাবে রাতানকে দেখছিল। এরপরে রাতান ইয়ানকে ডাক দেয় আর তাকে একটি পেপার আর ব্রাশ নিয়ে আসার কথা বলে। তখন ইয়ান বলে যে আপনি কি এখন আমার ফোন ইউজ করতেছেন? তখন রাতান এসে তার ফোন তাকে দিয়ে দেয়। তখন ইয়ান দেখে যে তার ফোনে আরিয়ান ভিডিও কলে ছিল। তখন সে আরিয়ানকে বলে যে তাহলে তুমি রাতানের সাথে কথা বলছিলে? আর তখন আরিয়ান বলে যে না। তখন ইয়ান বলে যে তাহলে আমি তোমার সাথে এখানে কথা বলছি কিভাবে?
এই কথা শুনে আরিয়ান বলে যে এগুলো বাদ দাও, তুমি তাড়াতাড়ি গিয়ে পেপার আনো। এরপরে রাতান সেই পেপারে কিছু একটা লেখে, সেটা একটা ছন্দ ছিল। আসলে এই ছন্দটাই বাইকে খুঁজে দিতে পারতো যদি তারা এটা সমাধান করতে পারে। তো অন্যদিকে আমরা ইয়ানকে দেখতে পাই, সে গান শুনছিল আর কাবাব তৈরি করছিল। আসলে সে কাবাব তৈরি করাতে অনেক এক্সপার্ট, আর তার ইচ্ছাও আছে ভবিষ্যতে একটা কাবাবের দোকান দেওয়া। এরপরে ইয়ানও সেই ছন্দটি পড়ে, আর সেটা পড়ার পরে সে সারা রাত ধরে সেটা বোঝার চেষ্টা করে। তার এটা বুঝতে বুঝতে সকাল হয়ে যায়। সকালে সে অনেক জোরে চিৎকার করে ওঠে। তখন রাতান তার কাছে গেলে সে রাতানকে বলে যে সে এটা সমাধান করে ফেলেছে। আসলে এই কবিতাতে বলা হয়েছে মিস বায়ের হাড়গুলো সেই পাশের পাহাড়ে আছে। এটাতে রাতান প্রথমে তো ইয়ানকে অনেক অপমান করে, কিন্তু পরে আমরা দেখতে পাই যে রাতানও এটাই বের করেছে, যেটাতে সে ইয়ানকে বলে যে আজ রাতে আমরা সেই পাহাড়ে যাব। তখনই আরিয়ান ইয়ানকে কল করে আর সে তাকে বাইরে আসতে বলে, কারণ সে বাড়িতে আসবে না। তো ইয়ান আরিয়ানের কাছে আসে। আসলে আরিয়ান রাতানের জন্য অনেকগুলো শপিং করেছিল, যেটা সে দিতে এখানে এসেছে। এটা দেখে ইয়ান তার জিনিসগুলো খুঁজতে থাকে। তখন আরিয়ান বলে যে আমি তো তোমার জন্য কিছুই আনিনি। তখন এটাতে ইয়ান অনেক মন খারাপ করে, আর সে বলে যে আমি তোমার কোনো জিনিসের ওপরে লোভ করছি না, কিন্তু তোমার আর আমার বিষয় দেখতে গেলে অন্তত মানবতার ক্ষেত্রে একটা মোজা তো আনতে নাকি। এটাতে আরিয়ান ইয়ানকে বলে যে আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটি নতুন স্যুট কিনে দেবো। তখন এই কথা শুনে ইয়ান খুশি হয়ে যায়। তো অন্যদিকে আমরা রাতানকে দেখতে পাই, সে আরিয়ানের জন্য অপেক্ষা করছিল। সে ভেবেছিল যে হয়তো আরিয়ান বাড়ির ভেতরে আসবে তার সাথে দেখা করার জন্য, কিন্তু তখন সে দেখে যে শুধু ইয়ান আসে। তখন ইয়ান বলে যে আরিয়ানের কোম্পানিতে অনেক কাজ, যার জন্য সে বলেছে সে আসতে পারবে না। তো এটা দেখে রাতান বলে যে আমি তার এগুলো কিছু নিব না। এই কথা বলে সে চলে যায়। তো যাই হোক, এরপর দেশে দেখতে পায় আরিয়ান হঠাৎ করেই তার গাড়ি থামিয়ে দেয়, আর সে আবারও তার বাড়িতে চলে আসে। সে এসে রাতানকে ডাকতে থাকে। এরপরে সে রাতানের সাথে কথা বলে। সে রাতানকে বলে যে ভাই অনেক খারাপ, সে মানুষদের মারে, আর সে নিজের বংশ বানানোর জন্য অন্যদের বাচ্চাদের মেরে ফেলে। তুমি কি বুঝতে পারছো না? সে তোমার সাথে এক হতে চায় না, তো সে শুধুমাত্র জীবিত হতে চায়। এই কথা শুনে রাতান বলে যে এটাতে ভুল কি? তখন আরিয়ান বলে যে অবশ্যই এটা ভুল। সে আর তুমি, সে তুমি না। আমি জানি যে আমার কথাগুলো তোমার কাছে পাগলের মতো লাগছে, কিন্তু সত্য এটাই যে আজকাল আমার ভালো লাগছে না। আমি এটা অস্বীকার করি না যে আমি বায়ের বংশ, কিন্তু আমি এটাও মানি না যে আমার সাথে তোমার রক্তের কোনো সম্পর্ক আছে। তুমি বুঝতে তো পারছো তাই না? তুমি কি এখনো তার সাথে দেখা করতে চাও? তাহলে কি আমাদের বিষয়ে ভেবে দেখেছো সামনে আমাদের কি হবে? এই কথা শুনে রাতানেরও খারাপ লাগে, কিন্তু সে আরিয়ানকে বলে যে তাহলে আজ রাতের পর থেকে আমাদের আর কোনো সম্পর্ক থাকবে না। আমি তোমাকে কথা দিয়েছিলাম সব শেষ হওয়ার পরে তোমাকে আমি মানুষের মতো জীবনযাপন করতে দিব, কিন্তু আমি এমনটা করেছিলাম না। আর তোমার ভিতরে শুধুমাত্র জিনিয়ার রক্ত রয়েছে, তাছাড়া আর অন্য কোনো বিষয় নেই। এই কথা শুনে আরিয়ান বলে যে তাহলে তুমি কি আমার সাথে সম্পর্ক ভাঙতে যাচ্ছ? এই কথা শুনে রাতান বলে যে আরিয়ান, আমি শুধু তোমাকে বিদায় বলতে চাচ্ছি। এই কথা বলে রাতান চলে যায়। अलविदा कह रही हूँ। এরপরে আরিয়ান কোম্পানিতে রাতানের বিষয়ে ভাবছিল, অন্যদিকে রাতান বাড়িতে তার বিষয়ে ভাবছিল। আসলে এখানে একটা বিষয় ছিল যে রাতান যে করেই হোক বাইকে জীবিত করতে চাচ্ছিল, আর সে চাইছিল যে অতীতে সে যা ভুল করেছে এবার সে তাকে এটা করতে দিবে না, আর সে তাকে কোনো মতে এক হওয়ার জন্য মানিয়ে নেবে, যার জন্য সে আরিয়ানকে পর্যন্ত ছাড়তে রাজি। তো এখানেই রাতান সবচেয়ে বড় ভুল করলো। সে যদি আরিয়ানের কথা মেনে নিত তাহলে ভবিষ্যতে আর এত সমস্যা হতো না। আসলে বাইকে জীবিত করার পর থেকে যত সমস্যা শুরু হয় এটা তো তোমরা পরবর্তীতে জানতে পারবে। তবে রাতানের কাছে এখন শুধুমাত্র অর্ধেক শক্তি ছিল, আর বাকি অর্ধেক শক্তি কিন্তু বায়ের কাছে আছে। এখানে আরেকটা বিষয় হচ্ছে রাতান জিনিয়া হতে চায়, মানে সে সম্পূর্ণ জিনিয়া হতে চায়, সে মানুষ হতে চায় না। আর তার সম্পূর্ণ জিনিয়া হতে হলে তার বায়ের অর্ধেক শক্তিটাও লাগবে, আর এটা নিতে হলে হয় তাকে মারতে হবে, আর না হলে তাদের এক হতে হবে। আর যেহেতু রাতান তাকে মারতে চায় না, যার জন্য সে এক হতে চাচ্ছিল। তো যাই হোক, এরপরে রাতের বেলা রাতান ইয়ানকে নিয়ে সেই পাহাড়ে চলে আসে। সেই পাহাড়ে আসার পর রাতান তার পাওয়ার ইউজ করে পুরো পাহাড়ে খোঁজ করে যে এখানে কোথাও বায়ের হাড় আছে কিনা। কিন্তু যেহেতু চিসানের শক্তি এখনো রাতানের কন্ট্রোলে আসেনি, যার জন্য সে একদম অসুস্থ হয়ে পড়ে। তো তখন রাতান অজ্ঞান হয়ে যায়, যেটাতে ইয়ান তাকে কাঁধে করে নিয়ে আসছিল। তখন ইয়ান আরিয়ানকে কল করে। অন্যদিকে আরিয়ান বারে ড্রিঙ্কস করছিল, কারণ সে অনেক কষ্টে ছিল। আরিয়ান যখন দেখে ইয়ান তাকে কল করছে, তখন সে তাড়াতাড়ি করে সেখানে চলে আসে। সেখানে আসার পরে সে সিকিউরিটি গার্ডের সাথে কথা বলে। আসলে সিকিউরিটি গার্ড ইয়ান আর রাতানদের ধরে ফেলেছিল। তখন আরিয়ান সিকিউরিটি গার্ডের সাথে অনেকগুলো কথা বলে। সে অনেক কষ্টে তাদেরকে সেখান থেকে ছাড়িয়ে আনে, আর তাকে কাল ফাইনও ভরতে হবে। তখন ইয়ান আরিয়ানকে জানায় যে রাতান মিস বাইককে খুঁজে পায়নি আর তার সাথে একও হতে পারলো না। এটা শুনে তো আরিয়ান অনেক খুশি হয়।
সে খুশিতে রাতানকে কোলে করে নিয়ে সেখান থেকে চলে যায়। 只怕你已经下落不明，那天靠近，相见不相认，只怕。 এরপরে আরিয়ান রাতানকে তার রুমে নিয়ে এসে শুইয়ে দেয়। তাকে শোয়ানোর পরে সেও সোফাতেই শুয়ে পড়ে। আসলে আরিয়ান অনেক মাতাল ছিল। তো যাই হোক, এই পার্টটি এখানে শেষ হয়ে যায়। তো বন্ধুরা, ড্রামাটি তোমাদের কাছে কেমন লেগেছে আর এর কোন অংশটি সব থেকে ভালো লেগেছে এটা অবশ্যই কমেন্টে জানিয়ে দাও। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দাও আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল ক্লিক করে দাও, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে পরবর্তী এক্সপ্লেনে। সে পর্যন্ত আল্লাহ তাআলা তোমাদের ভালো রাখুক, সুস্থ রাখুক এই কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।